হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তো এখন ওই বাজে তোমার হচ্ছে 9:30 মতো, আর আমি রেডি হয়ে গেছি, যাব একটু বাজার করতে। ঠিক আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলেও যাই, আর যা বাজারে গিয়ে কী করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর কেন বাজার করছি, কিসের জন্য যাচ্ছি সব বলবো, চলো। তো বন্ধুরা, এই যে বাজারে চলে গেছি, গিয়ে মাংস কিনে নিয়েছি, ঝপঝপ মাছ কিনেছি, কিনেই মানে আর বেশি দেরি করিনি, বাড়ি চলে এসেছি। তারপর এসে এই যে মাছ ভাজা হচ্ছে। মাকে আমি অত বেশি কাজ করতে দিইনি, কারণ কি মা তো অসুস্থ। আমি যতটা পেরেছি একা হাতেই সবটা করেছি, ঠিক আছে। আর এইখানে এই যে চিংড়ি মাছ, এই যে দেখছো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হবে, তাই করেছি। বলেছিলাম তোমাদেরকে বাজারেতে গিয়ে কি কি কিনবো তোমাদের দেখাবো, তা আমি আর অত শত দেখাতে পারিনি, দেখলেই তো অল্প অল্প করে করেছি। কিন্তু বাড়িতে এসে এটাও বলেছিলাম যে কী কী রান্না করবো সব তোমাদের দেখাবো, কিন্তু সবটা দেখাতে পারিনি। রান্নার শেষে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। আমার সম্ভব হয়ে ওঠেনি একা একা সব কিছু, তো ওই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কুমড়ো পুঁই শাক চিংড়ি তরকারি, কাতলা মাছ আলু দিয়ে, মানে ওই ঝোল আর কি হয়ে গেল। আর এখানে লাল লাল চিকেন কষা, তার মধ্যে শুধু পা দেখা যাচ্ছে। এই পা আমাদের স্পেশাল গেস্টের জন্যে, ঠিক আছে। সে পা এত ভালোবাসে, এই জন্য তার জন্যে আনা, এই যে যাই হোক। আর এইখানে হচ্ছে চাটনি, এটা আমার স্পেশাল মানুষের জন্যে। হ্যাঁ চাটনি, হ্যাঁ চাটনি। তো চলো এবার খেতে দিয়ে দিই। আর আর ভাত, এই যে ভাত। আর স্পেশাল মানুষটা হচ্ছে এই যে, হাই করো বন্ধুদেরকে। হাই। অসুস্থ হয়ে পড়েছে, বুঝেছো বন্ধুরা। তো চলো এদেরকে খেতে দেবো, তারপর তোমাদের সাথে কথা হবে। ছোট্ট বাচ্চাদেরকে খেতে দিয়েছি, বড়রা এখনো কেউ খেতে বসিনি। তো বাবা তোমরা বলো যে খেয়ে কেমন রান্না হয়েছে। এখানে শুনু আর মৈনাক, বলো মৈনাক বলো। হ্যাঁ একদম ভালো হয়নি। এটা আমাদের ভিডিও শুট করার আগে বলে দিয়েছে ভালো ভালো। না গাইস একদমই না, চামড়া তুলে একবারে। ইস, এই শোনো তুই বল কেমন হয়েছে। ও শোনো, এখনো মাংসের হাত দেয়নি। কুমড়ো চিংড়ি খেয়ে কেমন হয়েছে সেটা ভালো হয়েছে। হ্যাঁ, আমার রান্না নিয়ে যে খারাপ বলবে সব কটা চামড়া তুলে দেবো। খুব বাজে, খুব বাজে, খুব বাজে। না গো একদম না। মানে কতটা, অনেকটা। মাছটা কেমন, নুন টুন সব ঠিক আছে? মাছটা ভালো ভাজা না। ঠিক আছে। বল খেয়ে খুব ভালো লাগবে। আর আমি একদিন যাব, গিয়ে আর ওই গুঁড়া ভালো করে ছোট ছোট হলে কেমন। হ্যাঁ হেভি হয়েছে, ঝাল ফাল কিছু হয়নি তো? এটা লেগ পিস খা, এটা চিকেন খেয়ে দেখ, কামড়া চিকেন খেয়ে বল। হ্যাঁ চিকেনটা একদম পারফেক্ট, ঠিক আছে। টক দিয়ে দিয়েছিলি না, এই যে চিংড়ি কেমন হয়েছে বলো কুমড়ো পুঁই শাক তরকারিটা? দারুণ হয়েছে, দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটারই আমার মনে হয় পুরো ভাষা দিদার দিকে ধর, খুব ভালো হয়েছে। এই যে তো এই যে মুখে বলে দিচ্ছি, খুশিতে আমার নাচ এসে গেল। আমার ওই জলের বোতলে জল দিয়ে। ঠিক আছে, তো খেয়ে কেমন বলো, তুমি বলো কেমন হয়েছে। আমার মিষ্টি মেয়ে কুমড়ো চিংড়ি পুঁই শাক দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে, ভেরি সুইট, ভেরি সুইট। ঠিক আছে, গপ গপ করে খেয়ে নে। তো ফ্রেন্ড দেখো, তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম রাত্রে দিদির বাড়িতে, কারণ কি এই যে স্পেশাল মানুষটা, এই যে দাদাভাইয়ের বার্থডে। দাদাভাইয়ের বার্থডেতে আমরা সবাই মিলে একটু প্ল্যানিং করেছিলাম দাদাভাইকে সারপ্রাইজ দেবো, তো সবাই মিলে সেটাই করা হয়েছিল। আর আমি তো আজ পুরী চলে যাচ্ছি, ওই জন্য ভেবেছিলাম আগের দিন দাদাভাইয়ের সাথে একটু সময় কাটাবো। তো সেটাই হয়েছে। আর দাদাভাইকে যে তুমি খুব ভালো থাকো, দাদাভাইকে একটা হাম্পি দিলাম। দাদাভাই ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি, ঠিক আছে। সত্যি এরা আমার খুব 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 কাছের, খুব কাছের। আর ভীষণই ভালোবাসে, তো এদের সাথে সময় কাটাতে খুব ভালোও লাগে।
তো চলো ভিডিওর, আর তোমরাও দাদাভাইকে ঠাকুরের কাছে প্রার্থনা করো দাদাভাই যেন খুব ভালো থাকে আর সবসময় শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সবাইকে ভালোবাসতে পারে, ব্যাস আর সুস্থ থাকে। আর চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাই খুব ভালো থাকো, টাটা।